আজকে আপনাদের দেখাবো যে প্যান্থিয়নে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, সেটার সাথে সেইখানে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড হিসাবে সেটা কিভাবে ব্যবহার করবেন। তো প্যান্থিয়ন হচ্ছে আপনার যদি পিসিতে জ্যাম্প ইনস্টল না হয় অথবা দেখতেছেন যে আপনার লাইভ কোনো সার্ভার নাই অথবা ডোমেন হোস্টিং কোনো কিছুই নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস এটা প্র্যাকটিস করবেন অথবা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, সেক্ষেত্রে প্যান্থিয়নটা খুব ভালো একটা জিনিস। এই প্যান্থিয়ন আপনি যখন ব্যবহার করবেন সেখানে আপনি প্যান্থিয়নে কোনো ধরনের অ্যাড আসবে না। অন্য যেগুলো ফ্রি ডোমেন হোস্টিং পাওয়া যায় ওগুলো তো অনেক প্রচুর পরিমাণে অ্যাড আসে। এটা তো কোনো অ্যাডটার কোনো কিছুই নাই। জাস্ট খালি আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন, ড্যাশবোর্ডটা সাজাবেন, তাতে আপনি ওয়ার্ডপ্রেসের সব কিছু যাবতীয় এখানে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আমাদের প্যান্থিয়নের ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাইতে হবে। সেখানে যাওয়ার জন্য আপনার এখানে লিখতে হবে প্যান্থিয়ন.io। এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে দেখে নিন। এখানে যাওয়ার পর দেখবেন স্টার্ট ফ্রি, এখানে ক্লিক করবেন। স্টার্ট ফর ফ্রি দেওয়ার পর এখানে ফর্ম আসবে, ফর্ম আপনি সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এজেন্সি ইডু, এগুলো দুইটা আছে, দুইটার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এটা দিবেন আর ইউ ইডু, এটা দিবেন আর ওয়ান ইডু। তারপর এগ্রি দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমার এটা অলরেডি ক্রিয়েট করা আছে প্রোফাইল, যার জন্য আমি এটা সাইন আপ করলাম না। তো আমি এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য ব্যাক, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ক্ষেত্রে এটা খুবই একটা ভালো জিনিস। প্রোফাইল ক্রিয়েট করার পর এই যে এরকম একটা ড্যাশবোর্ডের যে এরকম একটা স্ট্রাকচার এইরকম আসবে। এরকম আসার পরে আপনার এখানে এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ সাইট, মাইগ্রেট এক্সিস্টিং সাইট, এগুলো আসবে। এগুলো আসার পর আপনি এখানে ক্রিয়েট নিউ সাইট দিবেন। ক্রিয়েট নিউ সাইট দেওয়ার পর এটা অন্য একটা উইন্ডোতে চলে যাবে। এখানে এখানে আপনার ওয়ার্ডপ্রেসের যাবতীয় সব কিছু সেট আপ করতে হবে। এখানে আপনার সাইটের নাম যে কোনো একটা এখানে কিছু দিলেই হয়। ধরেন আপনি এখানে দিলেন, মানে আমি একটা জাস্ট খালি দিলাম রান বেস। এখানে রিজিয়ন আপনি এখানে ইউনাইটেড স্টেটই দিতে পারেন, সমস্যা নাই। এই আপনার সাইটের নামের উপর ভিত্তি করে আপনার কিন্তু এখানে যে আপনার এখানে যে ইটা আছে, মানে আপনার ড্যাশবোর্ডের যে ফুল যে ইউআরএল সেটাই যে এইরকম ভাবে এরকম এখানে হবে। একটু সময় লাগতেছে। এখন এখানে আপনি কোনটা ইনস্টল দিতে পারেন, মানে দিবেন, এটা আপনার এখানে সিএমএস এর যে ইগুলো আছে সেগুলো আসছে। এখানে আপনি আপনি ওয়ার্ডপ্রেস যদি দেন ওয়ার্ডপ্রেস দিবেন, ড্রুপাল যদি দেন ড্রুপাল দিবেন। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস দিব সেখানে এখানে ডিপ্লয় দিব। এখানে দেওয়ার পর এখানে কোনো ইনফরমেশন দিতে হবে। এখানে এটা একটু হইতে ইনস্টল হইতে একটু সময় লাগবে ওয়ার্ডপ্রেসটা। আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিপ্লয়িং যে জিনিসটা হলো সেটা অলরেডি ডান। তাই এখন আপনার এখানে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি আপনার প্যান্থিয়নের যে ড্যাশবোর্ড সেটা এখানে ভিজিট করতে পারবেন। এখানে লোডিং হইতেছে। এখন আপনারা এখানে ক্লিক করতে হবে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এটা আসার পর এখানে আপনার ওয়ার্ডপ্রেস সেটআপের যে অপশন সেগুলো আসবে। এখানে আপনি ইউনাইটেড স্টেট ইংলিশ এটা দিয়ে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে সাইট টাইটেল হবে, আপনার যে কোনো একটা দিতে পারেন। ইউজার নেম আমি দিতেছি অ্যাডমিন। এগুলো আমি একটু টোকায় রাখি। পাসওয়ার্ড হবে এখানে যেটা আছে আমি এটাই দিলাম। এটা পরবর্তীতে চেঞ্জ করব। ইমেল আপনি ইমেল দিতে পারেন যে কোনো একটা।
এখানে দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস দিবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখন আপনার ওয়ার্ডপ্রেস যে ইনস্টলের যে এটা আসলো ওটা এখন সাকসেস হয়েছে। এখন আপনি এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে অ্যাডমিন আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন। ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, এটার দরকার নাই এখন আর। দেখেন আপনার ওয়ার্ডপ্রেসের কিন্তু একেবারে ফুল যে আপনার লাইভ যে ডোমেন হোস্টিং এর যেরকম ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা পান সেই রকমই কিন্তু আসছে সবকিছু, এর হুবহু ওরকম, কোনো অ্যাড কিচ্ছু নাই, আপনার একেবারে সেম টু সেম ওরকমই। এই যে এটা হচ্ছে আপনার ধরা যায় যে এটা আপনার ওয়েবসাইট, আর ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইটা এরকম। তা আপনার বর্তমানে এখন ওয়ার্ডপ্রেসের সব কিছু ডান, সব কিছু সুন্দরভাবে হয়েছে। যদি আপনাদের কারো কোনো যদি সমস্যা হয় এটা ইনস্টল দেওয়ার সময় অথবা প্রোফাইল ক্রিয়েশনের সময় আমার জানাবেন, আমি এটা হেল্প করার ট্রাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আমি সেই টপিকের উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।